বাংলাদেশে একটা ফ্যাসিস্ট পলিটিক্যাল পার্টি নিষিদ্ধ হয়ে আছে। এই নিষিদ্ধ ফ্যাসিস্ট পলিটিক্যাল পার্টি আওয়ামী লীগ। আওয়ামী লীগের নানা পর্যায়ের নেতা কর্মীরা এখনো আছে, সবাই তো আর পালিয়ে যায়নি। তো এই কোনোভাবেই যেন নতুন সদস্য সংগ্রহ করার ক্ষেত্রে আমরা যেন পতিত স্বৈরাচারের কোনো লোকজনকে আমরা এখানে সদস্য হিসেবে গ্রহণ না করি। খুব স্পষ্ট কথা। এটা কেন করবেন না তার কিছু পুরনো প্রমাণ দিচ্ছি। আপনারা যারা আছেন আপনাদের খেয়াল আছে, আওয়ামী লীগের আমলে মাঝে মধ্যে কিছু অপকর্ম হতো। অনেক অপকর্ম যখন হতো তখন আওয়ামী লীগ বলতো যে দলের মধ্যে অনুপ্রবেশকারীরা ঢুকেছে, অনুপ্রবেশকারীরা নাকি এই সমস্ত ঝামেলা বাঁধাচ্ছে। এখন ভবিষ্যতে আপনারা যদি একটা ফেয়ার ইলেকশন হয়, একটা ভালো নির্বাচন যদি হয়, একটা নির্দলীয় সরকার তো এখন এমনি আছে, একটা নিরপেক্ষ নির্বাচন যখন হবে তখন স্বাভাবিকভাবেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল ব্যাপক সংখ্যাগরিষ্ঠতার সাথে সরকার পরিচালনার দায়িত্বে যাবে। এখনই যদি অনুপ্রবেশকারীগুলোকে ঢুকিয়ে ফেলেন, এখনই যদি অনুপ্রবেশকারীরা যদি আপনার দলে ঢুকে পড়ে, এই যে নেতারা সামনে আছেন, এই যে এখানে পুরনো নেতারা যারা সামনে আছেন, আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, হাইব্রিড লোকজন এবং অনুপ্রবেশকারীরা যখন আপনার দলে মেজরিটি হয়ে যাবে তখন কিন্তু আপনার জন্য আর চেয়ার থাকবে না। আপনার জন্য চেয়ার থাকবে না। এখন দল ভারী করার জন্য কোন নেতা মনে করতে পারেন যে নিজের গ্রুপ, নিজের দল ভারী করার জন্য পতিত স্বৈরাচারের সহযোগীদেরকে আপনারা দলের মধ্যে ঢুকালেন, দল ভারী করলেন, নেতাদেরকে দেখালেন, কেন্দ্রীয় নেতাদেরকে দেখালেন যে আপনার পেছনে অনেক লোক আছে, আপনার সমাবেশে অনেক বেশি লোক হয়। ঢাকায় দেখালেন, আমাদের পার্টির সুপ্রিমো, আমাদের পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে দেখালেন যে অনেক বেশি লোক আপনার পেছনে আছে। আসলে কি সব লোক আপনার? এই লোকগুলো তো ভাড়া করা অনেক, এই লোকগুলো তো হাইব্রিড, এই লোকগুলো তো আপনার সাথে গত 17 বছর ছিল না। এই লোকগুলো আপনার বিরুদ্ধে অবস্থান নিয়েছিল, এই লোকগুলো আপনাকে বাড়িতে থাকতে দেয় নাই, এই লোকগুলো আপনার বিরুদ্ধে মামলা করেছে। এখন আপনি সামান্য লোভে রাজনীতিকে কম্প্রোমাইজ করবেন এবং করার পরে কি হলো যে আপনি তাদেরকে একেবারে জামাই আদর করে নিয়ে আসলেন, পাশে বসালেন। এই দুর্ভাগ্যক্রমে আমাকে কিছু ছবি দেখতে হয়। আমি যেহেতু এই একটি বিভাগের, রাজনৈতিক বিভাগের দায়িত্বে আছি, তো ফলে বিভিন্ন পক্ষ থাকলে প্রতিপক্ষ থাকবে, গণতান্ত্রিক রাজনীতির পক্ষ প্রতিপক্ষ থাকে। এক পক্ষ আরেক পক্ষের বিরুদ্ধে বিভিন্ন ডকুমেন্টস নিয়ে আসে, ছবি নিয়ে আসে এবং গোল দাগ দিয়ে আনে, লাল দাগ দিয়ে, বলে এই দেখেন এইটা এখন অমুক নেতার পাশে বসছে। আর তাই তো বলে এই দেখেন এই যে ছবি, এইটা কিন্তু আওয়ামী লীগের ওই এমপি, আওয়ামী লীগের আমলে ওই এমপি ওই মন্ত্রীর পাশে ছিল।